থরে থরে সাজানো কলকাতা পুরসভার আবর্জনা ফেলার লাখো লাখো বালতি। বেহালে ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং এর বিরুদ্ধে বালতি মজুত করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ৪ বছর ধরে স্থানীয় এক কারখানার জমিতে বালতি মজুত করে রেখেছিলেন কৃষ্ণার অনুগামীরা। সেখান থেকে কিছু বিলি করা হলেও এখনো কারখানায় পড়ে রয়েছে ১.৫ থেকে ২ লাখ বালতি। রবিবার বেহালা এলাকায় পুরসভার বালতি মজুত করে রাখার বিষয় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। পূর্বতন তৃণমূল সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান লেখা স্টিকার লাগানো রয়েছে সবকটি বালতির গায়ে। বর্জ্য ফেলার জন্য সাধারণ মানুষকে ওই বালতিগুলি দেওয়ার কথা। স্থানীয়দের দাবি, পুরসভার তরফে এলাকাবাসীদের বালতি পাঠানো হয়েছিল, কিন্তু সেই বালতি বিলি করেননি স্থানীয় কাউন্সিলর। বিষয় সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েছেন মানুষজন। কৃষ্ণা সিং এর ভাই অমিত সিং ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বাবা তারক সিং আবার ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কদিন আগে মেয়র পরিষদের পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক। কর্পোরেশনের বালতি, যেটা আবর্জনা ফেলার বালতি, সে লাখের উপরে বালতি নষ্ট করে ফেলে রেখেছে জঙ্গলে। এই বালতিগুলো এই যে কোম্পানি, তার কোম্পানির মালিককে বিক্রি করা হয়েছে, বিক্রি করেছে এই কোম্পানির যারা স্টাফ আছে তারা ব্যবহার করে বলে। সরকারি সম্পত্তি, যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, সেই জিনিস বিক্রি হলো কি করে? এটাই আমাদের বক্তব্য, আমাদের জানার আছে। যদি সব থেকে কোনো দুর্নীতিবাজ থাকে, তারা হচ্ছে এই কৃষ্ণা সিং, ওনার বাপ তারক সিং, ওনার ছেলে অমিত সিং। সব থেকে বড় দুর্নীতির মধ্যে যুক্ত। সামান্য এই বালতিটা তো কোনো কিছুই না। এই ৩টে ওয়ার্ডে এদের মধ্যে যা দুর্নীতি আছে, গোটা কলকাতা কর্পোরেশনে এত বড় দুর্নীতি কোথাও নেই। ২০০ থেকে ২৫০ ফ্ল্যাট আছে খালি এনাদের। এই সামান্য এখানে আপনি দেখছেন ৫০,০০০ ১ লাখ বালতি পড়ে আছে। এটা কোনো ছোটখাটো ব্যাপার? এখনো অব্দি যে কটা কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে, সব থেকে প্রথম যদি অ্যারেস্ট করতে হয় তো এদের বাপ ছেলে মেয়েকে অ্যারেস্ট করতে হবে।